আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই গরমের মধ্যে আমিও আছি মোটামুটি আর কি। তো আজকে আবারও একটি কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এলাম। যদি এই গরমের মধ্যে কেকের কাজ করাটা প্রচুর টাফ, যারা বেকার আপুরা আছেন বা বেকার ভাইয়ারা আছেন তারা অবশ্যই রিলেট করতে পারবেন। একে তো গরমের কারণে ক্রিম নিয়ে ঝামেলা, ক্রিম সহজে স্টিফ হতে চায় না। তারপর দেখা যায় প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটির প্রবলেম। এই লোডশেডিংয়ের কারণে অপেক্ষায় থাকতে হয় কখন কারেন্ট আসবে, কখন কাজ করব, এভাবে কেকের কাজগুলো কমপ্লিট করছি আর কি। তারপর আলহামদুলিল্লাহ যেভাবে পারছি ভালোই হচ্ছে আর কি। তো এটা হচ্ছে একটা 1 পাউন্ডের কেক ছিল। এটা একটা হার্ট শেপের কেক। হার্ট শেপের কেক 1 পাউন্ডের অর্ডার নিয়ে আমি এবার কানে ধরেছি যে না, আমি আর 1 পাউন্ডের হার্ট শেপের কেক অর্ডার নিব না। আমি যতই 1 পাউন্ড হার্ট শেপ কেক করার চেষ্টা করি, নর্মাল ক্ষেত্রে রাউন্ড বা স্কোয়ার করলে দেখা যায় যে 50 গ্রাম বা 70 গ্রাম এরকম বেশি হয়েই যায় আমার সবসময়। কিন্তু হার্ট শেপে দেখলাম আমার কেক 1 পাউন্ডেরটা প্রায় 1.5 পাউন্ড প্লাস হয়ে গেছে। তো আমি এরপর ভাবছি যে আর আমি 1 পাউন্ডের হার্ট শেপের কেক অর্ডার নিব না, মিনিমাম অর্ডার নিব আমি 1.5 পাউন্ডের। তো এটা হচ্ছে আমার এর আগে করা একটা কেকের থেকে রেফারেন্স দিয়ে করা। এটা 1 পাউন্ড একটা হার্ট শেপ কেক। এটার মধ্যে কিছুটা ফন্ডেন্টের কাজ হবে। আর এই গরমে ফন্ডেন্টের কাজ করতে আমার যে ভয়টা লাগে, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, কারণ অতিরিক্ত গরমে ফন্ডেন্টে কাজ করা পসিবলই না। তারপরেও আমি চেষ্টা করেছি যথেষ্টভাবে মেনটেন করে কাজটা করতে, তবুও কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো আমি এই কেকটাকে পুরোটাকে হোয়াইট কালার হুইপ ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। আর আমি কিন্তু এটা হার্ট শেপ মোল্ডে করিনি, আমি রাউন্ড শেপ মোল্ডে করে এটাকে হার্ট শেপ করে নিয়েছি। আপনারা যদি গোল কেকে কীভাবে হার্ট শেপ কেক করা যায় এটা কোনো টিউটোরিয়াল চান, আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেটার একটা টিউটোরিয়াল দিয়ে দিব। তো আমি এই কেকটাকে পুরোপুরি কভার করে এরপর যে সিলিকন ব্রাশটা থাকে, ব্রাশ দিয়ে আমি সাইডে বর্ডার করে নিয়েছি এবং উপরেও হালকা ডিজাইন করে নিয়েছি, যেটা আমার আগের কেকটাতে ছিল। এটার বর্ডারে ছিল রেড কালার হুইপড ক্রিম। রেড কালার হুইপড ক্রিম বানানো একটা কঠিন কাজ। তো এটারও যদি আপনারা কোনো টিউটোরিয়াল চান, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো, কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাতে হবে যে আপনারা টিউটোরিয়াল চান কি না। তো দেখেন কী সুন্দর পারফেক্ট একটা রেড কালার এসেছে ক্রিমের। হুইপড ক্রিমে কিন্তু রেড কালার সহজে আসে না। তো আমি আলহামদুলিল্লাহ ভেরি স্যাটিসফাইড যে আমার ক্রিমের কালারটা আসছে। এখানে আরও ক্লিয়ার কালার দেখা যাচ্ছে লাইটের কারণে। এরপর আমি যে ফন্ডেন্টের হার্টগুলো কেটে নিয়েছি, আমি সেই ফন্ডেন্টের হার্টগুলো এটার উপরে আগের কেকের মতো করে বসিয়ে দিচ্ছিলাম। আমি হার্ট কেটে নিয়েছি মোট 3টা সাইজের, একটা বেশি বড়, কিন্তু যেহেতু আমার আগের কেকটা ছিল প্রায় 2.5 পাউন্ডের একটু বেশি, তো ওটার জন্য আমার বড় হার্টের কাজটা মানে বড় হার্ট শেপটা লেগেছে। এখানে বড় হার্ট শেপ বেশি প্রয়োজন ছিল না, যে মাত্র 2টা বড় হার্ট শেপ করে নিয়েছি। আর মিডিয়াম কিছু করেছি, একদম ছোট কিছু করেছি। তো আমি একের পর এক হার্টগুলো আগে ডিজাইনের মতো বসিয়ে দিচ্ছিলাম। যদিও 2 পাউন্ডের উপরের কেকের সাইজে যেরকম ডিজাইন হবে সেটা অবশ্যই 1 পাউন্ডের উপরে চাইলেও করা যাবে না, তবে আমি চেষ্টা করছিলাম যে ওরকমভাবেই করে নেওয়ার জন্য। আর উপরে যে সাথে সাথে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কর্নফ্লাওয়ার লেগে রয়েছে, এটা আস্তে আস্তে আমি পরে মুছে দিয়েছি। তো আমি সবগুলো হার্ট সুন্দর করে বসিয়ে নিলাম, যেভাবে যেভাবে বসালে সুন্দর লাগে আর কি। এরপর আমি এখানে লিখে নিব আমাকে যা লিখতে বলা হয়েছে। এখানে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। নর্মালি আমরা যদি গাঢ় কালার দিয়ে সাদা কালারের উপরে লিখি, আমাদের গাঢ় কালারের যে কালারটা সেটা সাদা কালারের মধ্যে মিক্স হয়ে একটা রং ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমি অলওয়েজ গাঢ় কালারে যদি লেখা থাকে, আমি সেটার মধ্যে প্রথমে একটা সাদা কালার বেজের একটা লেখা লিখে নিই। আমি দেখতে পাবেন যে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে প্রথমে লেখাটা লিখে নিয়েছি, এরপর তার উপর দিয়ে আমি আস্তে আস্তে রেড কালার ক্রিমটা দিয়ে লিখেছি, যাতে যেন রংটা ছড়ালেও আমি যে হোয়াইট কালার ক্রিম দিয়ে লিখেছি সেই কালারের উপরে রেড কালারটা ছড়ায়, মেইন কেকের বেজের উপরে যাতে কোনো ইফেক্ট না পড়ে। এটা আপনারা ট্রাই করতে পারেন, এটা অনেক কার্যকরী একটা স্টেপ। তো আমি এভাবে পুরোটা জিনিস লিখে নিচ্ছিলাম। এইটাই আমার কেকের লাস্ট ফিনিশিং। আর এই হচ্ছে আমার ফুল কেক। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।